এই স্বৈরাচারী শেখ হাসিনা জুলাই আগস্টে এই বাংলায় এদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, বিভিন্ন বাহিনী ব্যবহার করে প্রায় 2000-এর অধিক সাধারণ নিরীহ মানুষকে হত্যা করেছে এবং আহত করেছে 30,000-এর অধিক। আমরা এই শেখ হাসিনার আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ চাই। জুলাই আন্দোলনে আমাদের কর্মবতী সন্তানদের বুকের উপর গুলি করে তারা এদেশের মেধাবী সন্তানদের, মেধাবী ছাত্রদের বুকে গুলি করে তাদের রক্তের উপর তারা আবার প্রতিষ্ঠিত হতে চেয়েছিল। আমাদের মুগ্ধ, আমাদের আবু সাইদ সহ অসংখ্য শহীদের উপর নির্বিচারে গুলি করে তারা এদেশে ফাঁসিবাদ কায়েম করতে চেষ্টা করেছিল, তারা সফল হয় নাই এবং এই বাংলাদেশের মাটিতে তাদের নিষিদ্ধের দাবি করছি। অনেক নাটক করেছেন, আর নাটক আমরা দেখব না। জুলাই মাসে ছাত্রদের রক্তের উপর আজ আপনারা দেশের দায়িত্ব পেয়েছেন। যাদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হয়েছে, আজকে আপনারা তাদের অবদান ভুলে যাচ্ছেন। আজকে শুধু ক্ষমতা, রাজনৈতিক দলেরা ক্ষমতার জন্য আহ্বান হয়ে গেছে, অথচ যাদের রক্তে দাগ শুকায় নাই তাদেরকে আপনারা ভুলে যাচ্ছেন। আপনারা মনে করিয়েন ছাত্র সমাজ এখনো রাজপথ থেকে সরে যায়নি। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই দেশকে ফ্যাসিবাদের মুক্ত করার জন্য লেগে থাকবো। ডক্টর ইউনূস আজকে ক্ষমতায়, সেই ডক্টর ইউনূস ছাত্রদের রক্তকে ভুলে গেছে। যে ডক্টর ইউনূস উপদেষ্টারা 2000 মায়ের বুক খালির মধ্য দিয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করছে, তারা সেই মায়েদের আহাজারি ভুলে গেছে। তারা বলছে আজকে ডক্টর ইউনূস কিভাবে বলে যে রাজনৈতিক নেতৃত্ববৃন্দুর সাথে আলোচনার মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেই প্রশ্ন 9 মাস পরে কেন? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, 31 ডিসেম্বর 2024 যেদিন জুলাই ঘোষণাপত্র হওয়ার কথা ছিল, সেদিন আপনারা কয়টা ভাড়া করে আপনারা বলেছেন আমরা রাজনৈতিক নেতাদের মধ্য দিয়ে 1 সপ্তাহ 15 দিনের মধ্য দিয়ে জুলাই ঘোষণাপত্র দেব। আমরা লক্ষ্য করলাম সেই কথা রাখেনি, তারা এদেশের মানুষের সাথে মির্জাফরি করেছে। তারা এটার সাথে ইন্ধন জুগিয়েছে। কোন রাজনৈতিক দল তার জাতির সামনে, শহীদ পরিবারদের সামনে উন্মুক্ত করতে হবে।